a natok based on Sukumar Rai's Lokhoner Shoktishil. The participants are Adi, Shomit, Ishan, Anish, Ruhi, Arnav, Reek and Orchon. Direction Ondrila Mazumdar and Nilanjana Dasgupta. Props Indrani Dasgupta. From your childhood, stories of Ramayana. But through colorful imaginations, Sukumar Rai has added a hilarious twist and composed this drama, Lokhoner Shoktishil. The setting takes place far away from Ajodhya in the southern part of the coast of India. Let me introduce our characters. First meet Raghupati Sri Ram Chandra and his younger brother Lakshman. Any moment now, Hanuman will come stumbling in. And there. Here comes the queen of monkeys, Kishkindapati Shukri. And the most intelligent character in this play, Mantri Mushai Jambuwan. Don't get frightened and hold your wits for Ravan then. Demon King is entering, followed by the messenger. I am Divisha and hope none of you forget me, for I am Horeshwatru Divisha. শোভন একটু নিচু করে তুমি শুয়ে পড়ো হ্যাঁ বসতে পারো কিন্তু একটু পুরোটা তুমি ঠিক আছে কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে অপাদচ মমারচ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যিই মরেছে। রাজ স্বপ্ন মিথ্যা হয় না। আমি হনুমানকে বললাম যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়ে। হনুমান এসে বললে কি ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাবা একদম মরে গেছে, ব্যাস আর চাই কি? ওই দেখ রাবণের রথ দেখা যাচ্ছে। আরে ওই যে ওই যে ওই যে ওইটা রাবণ, ওই যে লাঠি কাছে কোনটা একটা হ্যাঁ। সে কি রাবণ বেটা তবু মরেনি? এ বেটা জানতো খুব কড়া। এই হনুমান বেটাই তো মাটি করবে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই করে চুকে যেত না। বেটা আমার বিদ্যেটাই করতে গেছে, একেবারে মরে গেছে। জোর বানালে বুদ্ধি বাড়ে। কি হে খবর কি? একে আমি তো এইমাত্র আসছি, ব্যাস মস্ত খবর দিয়েছো আর কি। এইমাত্র আসছো তো ফেলতে হবে। আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। একে আমি তো ওই ঝাঁঝা করে পুঁচাটা তুলে কমকে ছেঁকে দিয়ে চারটি ভাত খাই আমি বেরিয়ে আজকের পাখিতে কুসমানটা ভক্ত নিচে ঢুকেছিল, কিন্তু কি হলো জানেন? আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। বজে বকিস রে, কাজের কথা বল। হ্যাঁ হ্যাঁ ওই তো খেয়ে উঠেই ঘন্টা দুই দিন গিয়ে সেখানে গিয়ে দেখি খুব ডাকডোল বাজছে। মা করে মা বেটা কাম গেলে দে বেটা ঢেলা দেখো দেখো চলছে না ঠিক এদিকে এসে মা। এই বেটা এটি ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায়ে পরম্পরা সব বলবে কি না? তারপরে কি হলো শুনি ততক্ষণ।
আসিছে রাবণ বাজে ডকডোল মদম দাম মহাটগোল শঙ্খ হুলাহুলি সানাই নিঃসন করতাল ঝঙ্কার অস্ত্র ঝনন লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? এখান থেকে প্রায় 5 ঘন্টা রাস্তা। হ্যাঁ হ্যাঁ 5 ঘন্টা না 25 ঘন্টা? তাই কি? হ্যাঁ, একটু দ্রুত হাঁটলে পোয়া ঘন্টা হতে পারে। তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে? কোন দিকে আসছিল বলো তো? একে তা তো জিজ্ঞেস করিনি। বেটা তুমি আছো কোন করবে? তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? একে তাড়াতাড়ি এই একে আসতে একে যেটা তিনটা আর করে দিয়ে কিনে এটা কোথাকার অবদার্থ রে? দে দে ওটাকে তাড়িয়ে দে। মন্ত্রী মশাই একটা কথা শুনুন, কানে কানে বলবো। বল মানুষ কোথাকার? তোর দাড়িতে ভারী গন্ধ। এটা হাসছিস কেন রে? বেয়াদব। কে কোথায় আছিস? আমার গদাটা একবার নিয়ে আয় তো। কেন? গদা কেন? রাবণকে ঠেঙাবো। রাবণ কোথায় আসছে? বেটা তো খানিক বাসি সংবাদ নিয়ে এসেছে। চলো লক্ষণ আমরা যুদ্ধ করি গিয়ে। কেউ নেই তো? দেখ আচ্ছা দেখ বাঁধুরের বুদ্ধি কি না? আরে ধুর, যুদ্ধ করতে এসেছিস অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে। এমনি এমনি করে হাঁট। রেখে দাও তোমার ভরণ। আমাদের দেশে এরকম হাড়গিলের মতন করে কেউ হাঁটে না। তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো এই মানুষ বলে কেন? হ্যাঁ আমাকে গালি দিচ্ছ কেন? রাবণ আসছে। হ্যাঁ? কি? ওরে আমার মনে পড়েছে একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা চট করে সেরে আসছি। এইবার বোধহয় রাবণ আসবে। আর একটা কিছু হয়ে যাবে। ইস্পার নয় উস্পার। তবে রাবণ বেটা তোর মুখে মারবো ঝাঁটা, তোরে এখন রাখবে কেটা, এবার তোরে মজয় কেটা হবে। ওরে পাষণ্ড বলব মুন্ড খণ্ড খণ্ড করিব, ওরে পাষণ্ড বলব মুন্ড খণ্ড খণ্ড করিব, যত অস্তিহার হবে চুরমার তেমনি আছাড় মারিব, ওরে পাষণ্ড বলব মুন্ড খণ্ড খণ্ড করিব। খেতে তোর গলা বাজি, ওরে বেটা ছোঁচো বাজি, অন্তিম সময় আজি ইষ্ট দেবে করলে নমস্কার। ওরে আদম কহিলে যে সব ক্ষমা যোগ্য নহে তখন, তার প্রতিশোধ পাবিলে নির্বোধ পাঠাবো সাধন। ওরে বাবা ঠিকই লাঠি গেল বুঝি মাথা ফাটি, নিজের কথা কি সর্বনেশে, নিজের কথা কি সর্বনেশে। ছি ছি ছি। এত গর্ব করে এত আসাম করে শেষে চোখ ভর্তি। সেম সেম। আমার সহিত লড়াই করিতে
অত হল্লা করে আসছে কেন? চেঁচাতে বারণ করো। একে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ ওই একরকম আসছেনই বটে। মানে আমি তাকে নিয়ে আসছে। লোকের প্ল্যান মনে দাঁড়িয়ে যাবো, এটা হেয়ালি লোক আমার আর জায়গা পাইনি। আয়, আয়, কি হলো? আয়, কি হলো? এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস খাচ্ছিল? হনুমান বেটা কি করছিল? আমি বাতাসা খাচ্ছিল। এটা তুমি বাতাসে খাওয়ার সময় পাওনি? তারপর তোমাদের মতলব কি স্থির হলো? এবার সবাই মিলে রাবণ বেটাকে একটা কিছু শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। রাবণ বেটায় মারো সবাই, বেটায় মারো মারো, রাবণ বেটায় মারো সবাই, রাবণ বেটায় মারো। তার মাথায় ঢেলে ঘোল, তার উল্টো কাঁথায় দোল, তার কানের কাছে পিঠতে থাকো 14,000 রোল। এই যে শ্রীরামচন্দ্র গাত্রোৎপাটন করেছেন। তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থা করলে? ওই যা, ওষুধপত্রের তো কিছু ব্যবস্থা করা হলো না। বুঝলে যে জাম্ববান, তুমি কিনা হচ্ছে প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয়ই তোমার খুব অভিজ্ঞতা আছে। আগে হ্যাঁ, সেগুলো আগে বললেই হতো। তারা ব্যাটার খালি থাকতেই আছে। মন্ত্রী মশাই, আরে ও মন্ত্রী মশাই, আমি বলিনি বুঝি টাকা পড়লো নাকি? হ্যাঁ, এইবার কিছু একটা ব্যবস্থা দিয়ে ফেলো। এই কাগজে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো জট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, কাল ভোর না হতে ওকে নিয়ে আসবো। না, অত দেরি করতে হবে না, এক্ষুনি যা। আবার এত রাত্রি কোথায় যাবো? সাপে কাটবে না বাঘে ধরবে, এটা শখের প্রাণ করে মাঠ। না, ওষুধগুলো এখনই দরকার। হোমিওপ্যাথি লাগাও না। যা বলছি শোন, এই যে গাছের কথা লিখলাম, বিষণকরণী, মৃত সঞ্জীবনী, এইসব গাছের শেকড় আনতে হবে। আমি ডাক্তারখানা চিনি নে। বড় নাকি? এ কি কলকাতা শহর পেয়েছিস নাকি যে বার্গেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? কৈলাস দেখতে আবার কি? ব্যাস, কানের মোটামোটা দেখি ভারী শোনে। মানে কৈলাস পাহাড় জানিস না? ও বাবা, সেই কৈলাস পাহাড়। এত রাত্রি আমি অত দূর যেতে পারবো না। যাবি বেটা, জুতিয়ে লাল করে দেবো, এক্ষুনি যা। দেখে ওকে বেলা দেরি করিস না। আমার কাজ বাট করছে। আহা, যা রে যা, আর গোল করিস নে, বকছিস নে। সরাব তারপর রাত্রির জন্য সেনাপতি নির্বাচন করো। কেন? রাত্রিরে যুদ্ধ করবে না? কেন? একজনকে একটু খবরদারি করতে হবে তো। তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে জমদূতগুলোর সঙ্গে ঝগড়া হতে পারে। তা তো ওটাই, মন্ত্রী মশাই না হলে এমন বুদ্ধি কার হয়? আমার বচন শোনো বিভীষণ, করো গ্রহণ সেনাপতি পদ। আজ সজ্জা করো, দিব্য অস্ত্র ধরো, সমরে সম্বর এ মহাবিপদ। বেশ তো, তাহলে তাই ঠিক হলো। তাহলে দেখো, ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না। স্বয়ং জমেলেও নয়। আর দেখো যেন তুমিও না। লক্ষণ তো দেখা যাচ্ছে না। লক্ষণ এই মাকে করেছে, এখন উপায় আটকাতে গেলে জম মারবে, না আটকালে নাম মারবে। ওই সংকট যা থাকে কপালে, বেটাকে পথ ছাড়বে না। তবে রে বেটা, আমায় চিনিস নে? আমি থাকতে তুই ঢুকবি কেন? বেটা মরতে এসেছিস? কাল বিমৃত্যু আমি জননাম ধরি, সর্বত্রাসী সর্বভোগ সকল সংহারী। অন্তিমেতে দেখা দেই কৃতান্তের বেশে, ওর সাথে পরিচয় জীবনের শেষে। সংসারে
পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস? আগে গাছ চিনি নে, আর ওই নিচেরটা যমরাজা। আরে করেছিস কি বেটা, করেছিস কি? থাক অমনি থাক, আগে লক্ষণের একটা কিছু বোধিং করে নি, তারপর দেখা যাবে। বাবাই ওষুধ রে, হাজারো স্বদেশি ওষুধ তো, তাই স্বদেশি না হলে কেমন হয়? হ্যাঁ, এইবার চমকে ছেড়ে দাও। ঠিকই, আপনি বেঁচে আছেন? জানো তো কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কারবার আরম্ভ করলে কবে থেকে? আমি চিত্রগুপ্ত ম্যাডাম আমার ভুল বুঝিয়ে দিয়েছি, আমি এক্ষুনি গিয়ে ম্যাডাম চাকরি খুঁজছি। হনুমান ব্যাটা ওইসবকে চাপা দিয়েছিল, ব্যাটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর না থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা নিয়েছি তো। আমি পাহারা না দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পৌঁছে যেত, আমারই তো বাহাদুরি। অর্থাৎ কিনা আমার বাহাদুরি? আমি বললুম বলেই তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো জমদূতগুলো আটকা পড়লো। আরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কে? ওদের বুদ্ধি সে সময় উড়ে গেছিল কোথায়? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞাসা করলে তুমি হয়তো এখনো পড়ে নাক ডাকাতে। আর আমি যদি সত্যি জেল খেয়ে না পড়তাম তো এত সব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমরাও কিন্তু জাহির করতে পারতে না। যাক, এখন মেলা রাত হয়ে গেছে, তোমরা স্ব গৃহে প্রত্যাবর্তন পূর্বক নিদ্রার চেষ্টা দেখো, তোমাদের মাথা ঠান্ডা হবে আর আমিও একটু ঘুমিয়ে বাজবো। আর আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ, ওকে 4টে বাতাসা দিয়ে মধুরেণু সমাপ্ত করে দাও। সুগ্রীব, ঈশান, ঈশান, কনফিউজ হয়ে গেছে। তুমি সবাইকে নমস্কার করো। প্রণাম করো। জাম্বুবান, অনিশ, আদিরাম, অর্ণব, হনুমান, অর্চন, দূত এবং জঙ্গি, সঙ্গীত, লক্ষণ, ঋক, রাবণ, আর দ্রোণী হচ্ছে বিভীষণ।